আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজ 18ই জানুয়ারি, রোজ রবিবার 2026, চলে আসছি রাজশাহী সিটি হাটে। চ্যানেলের মাধ্যমে বলি, জি। যারা আসবেন রাজশাহী সিটি হাটে, যে কোনো সমস্যা থাকলে, সমস্যায় পড়লে আমাকে ফোন দিবেন। আমি সাথে যেহেতু আমি এখানকার লোকাল জি জি এবং জি। 20 বছর এই গরুটা একটু দাম জানার চেষ্টা করি। কেমন চাচ্ছিলেন এটা দাম? দাম চাইছে কাকা 65। 65? জি। তা আমি দাম বললে তো এখন তাহলে লাঠি কই, আপনার লাঠি কই? এই তো লাঠি আচ্ছা, তো দূর থেকে কথা বলি, বলে কারণ লাঠির দূর থেকে কথা বলতে চাই, বলেই দৌড় দিব। ঠিক আছে, সমস্যা নাই। একেবারে 10। লাঠি উঠাবেন না? কম বলে কাস্টমার সাইডে খুল। তাই না? যাই হোক, মাশাল্লাহ চমৎকার গরুটি কিন্তু দেখাচ্ছিলাম, এবং 1,65,000 টাকা দাম চাওয়া হচ্ছে। গরুর বাজার সম্ভবত বেড়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। একটু গরুর বাজার দর জানানোর চেষ্টা করি, জানানোর চেষ্টা করছি। বোঝানো হচ্ছে ব্যাপারীকে, দেখতে পাচ্ছেন গরুটার জন্য। চিটং থেকে? ও, পুরা বাংলা ভাইয়া। আচ্ছা আচ্ছা, জি, পুরা বাংলা আমার চ্যানেলের নাম ভাইয়া। জি, খামারের জন্য নাকি? আচ্ছা, কি নাম ভাইয়া? আমি একটু আপনাকে মাইক্রোফোনটা দিচ্ছি। তো ভাইয়া, গরু এটা কি নিচ্ছেন আপনারা? হ্যাঁ, নেওয়ার জন্য দেখতেছি আর কি, আমাদের খামারের জন্য। খামারের জন্য দেখছেন? আচ্ছা, আমি তো এই পাশ থেকে কথা বলি, এদিকে সূর্য আছে। সেলিম ভাই কেমন কি চিন্তা ভাবনা করছেন? কি বাজারে করব? দাম কেমন চাইলো ভাইয়া? ওরে ব্যাপারী তো বলতেছে 162 বলতেছে আর কি। 162? আচ্ছা, দাম কিছু বললেন ভাইয়া? বললাম সামান্য একটু পার্থক্য আছে আর কি। সামান্য পার্থক্য আছে? আচ্ছা, কত ভাঙা বলছেন নাকি? ভেঙে বলছি, 150 বলছি, জি। দিচ্ছে না। দিচ্ছে না? আচ্ছা, দাঁত তো হয়ে গেছে মনে হয় না? 4 দাঁত? আচ্ছা, আপনাদের খামারটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি ভাইয়া। আমাদের এই খামারটা হচ্ছে চট্টগ্রামের ওই বন্দর এরিয়াতে, 38 নং ওয়ার্ড, ওই আনুবাবা 4 দোকানের পরে। আচ্ছা আমাদের ফার্মের নাম হচ্ছে নেস্ট্রো এগ্রো ফার্ম। আচ্ছা, ইউটিউব বা ফেসবুকে কোনো পেজ আছে? হ্যাঁ, অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে। একটু স্পেলিংটা বলবেন, কি নামে আছে? NESTURN, নেস্টোরা। আচ্ছা, AGRO এগ্রো। নেস্তরন এগ্রো। আচ্ছা, কেমন গরু উঠিয়েছেন এবার কুরবানির জন্য? আসলে আমরা তো কুরবানির জন্য এখন আসলে আমাদের এমনি 2টা গরু আপাতত আছে আর কি। জি। এখন আমরা ওই এমনি বিভিন্ন বিয়ের সাথে মেজবানি ওইভাবে কাটার জন্য কাটা মাংস হিসেবে গরু নিই আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে এখন ওইভাবে কুরবানি কালেকশন হিসেবে এখন গরু collection নিচ্ছি এখনো না। নামেন নাই? না না, আচ্ছা, তো কেমন মনে হচ্ছে বাজার পরিস্থিতি? বাজার পরিস্থিতি তো অনেক বেশি করা, আসলে দাম বেশি বাড়তি। অন্যান্য বাজার থেকে এই বাজার প্রায় 10,000 15,000 টাকা একটা গরু প্রতি বাড়তি। তাই? কি বলছেন? এখন ব্যাপারীরা বলতেছে ওদের কিনাও বাড়তি, এখন আমাদের তো বাড়তি কিনতে হচ্ছে। গত সপ্তাহে এসেছিলেন আপনি? গত সপ্তাহে আসছি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহের বাজার কেমন মনে হচ্ছে? মিনিমাম 15,000 টাকা বাড়তি একটা গরু। গত সপ্তাহ থেকেও বেড়ে গেল? গত সপ্তাহে তো আমরা দেখলাম যে অনেক জায়গায় গরুর দাম ওনারা বলছেন যে বেড়েছে, তার থেকে আজকে বেড়েছে আজকে আরো বেশি বাড়ছে। আচ্ছা, এটা কি নেওয়ার কোনো ইচ্ছা আছে কিনা ভাইয়া? এই তো নেওয়ার জন্য দেখতেছি আর কি। কেমন পাকনি করে নিচ্ছেন? হয়তো যেহেতু মাংসের জন্য নিচ্ছেন, এর জন্য একটু মাংসের জন্য একটু নিশ্চিত, একটু দেখে শুনে নিতে হচ্ছে আর কি। কারণ কেমন পাকনি চিন্তা করছেন এই গরুটার ভাইয়া? এটা আমরা 5 ওয়েট চিন্তা ভাবনা করছি আর কি। 5 মনের চিন্তা ভাবনা করছেন, তো 30,000 টাকা মন হিসাবে এখানে দিয়ে দিলেন নাকি না? এই দিয়ে তো দিলাম, দিয়ে তো দিচ্ছে না। আচ্ছা, তো দিয়ে দেন। গরু কার? গরু উনি আর তো গরু হবে না এটা? দেন এটা তো ভালো দাম দিচ্ছে মনে হচ্ছে। আপনার দেখাচ্ছে, দেন আপনার দেন। এই যে মিডিয়ার সামনে আছে, দিয়ে দেন গরুটা ভাইদেরকে। ভাইরা তো রিকোয়েস্ট করলো। দাঁড়া ভাই, কথা বলেছেন তো আল্লাহ কাকা না। দেখতে পাচ্ছেন মিডিয়ার সামনে কিন্তু একটা লেনদেনের ব্যবস্থা হচ্ছে। মিডিয়ার সামনে আছে, মুরব্বিকেও ডাকা হচ্ছে, চমৎকার মুরব্বি দেখতে পাচ্ছেন। দাঁড়া ভাই, মুরব্বি আমার কথা বলিয়েন না, আর মুরব্বি কথা বলিয়েন না। গরুটা কিন্তু মাশাআল্লাহ চমৎকার একটি পাকড়া গরু। ভাই 60 টাকা দেন, আপনি চিন্তা করেন না। 52 দাম বলেন। ওই বুঝা। ভাই 60 মিটার ভাই। ওই যে ভাই দিয়ে দিছে। যাক, না না
মিডিয়া দেখতেছে পুরো ভালো লাগছে না পুরো মিডিয়া দেন, ভাইরা দেখতেছে ভাই আসছে, শোনেন। ভাই একটা করে দেয় একটা করে দেয় ভাই একটা করে দেয় খাবার কিন্তু একটা করে দেয় ভাই দেখেন কত রিকোয়েস্ট করছে আপনাকে একটা করে দেয় ওনারা দূর থেকে আসছেন অনেক দূর থেকে আসছে ভাই আমাদের একটা করে দেয় আমি 70 এর নিচে ভাঙিনি মানুষ 60 দাম বলছে সেটা তো সকালের কথা সকালের এই কথা যে এই মাত্র 10 মিনিট হয় না বাজার তো কিছুক্ষণ পর পরই পরিবর্তন হয় তাই না এখন তো একদম পরন্ত বেলায় বাইরে আসছে দাদা রাখি তো তোমার কাছে রাখি না, না, দাদা দাদা আমি ওইটা খাই না। মিডিয়ার সামনে কিন্তু আমাদের অপমানে আপনাদের অপমানে না ভাই, আমি না 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 ওইটা আমি 60 টাকা দিব না 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 হাটের অপমান তো আপনাদের আপনাদের হাটের অপমান হবে ভাই 60 বেচবো না গরু তিনটা মার রিকোয়েস্ট করতেছে ভাই আপনার অস্ট্রেলিয়ার মতো না ভাই ভাইয়ের মতো ভাই আমি 60 বেচবো না ভাই আপনার ভাইয়ের মতো ভাই কথা ঠিক আছে আমি 60 দেব না গরু ছোট ভাই আমরা ছিলেন এই গরুটা 60 দাম বলিস 3 পার্টি তাই আমি দিন আপনি 55 কি করে দেব 3 পার্টি 60 কেজি দাম বলিস তো ভাই আছে এগুলো আছে আছে খাবার কিন্তু বলছে দিক থেকে আমি খালি ভাই এত কথা কইছ তোরা না 60 আমি দিই তো 60 আমি দিই দাদা না না 60 দিন আঙ্কেল আরে দে তো ভাই এতগুলো ভাঙি বলতেছে দাদা অনেক অনেক মানুষ কিন্তু রিকোয়েস্ট করছে এবং দেখতে পাচ্ছেন আবার দেখছে, আবার দেখছে, নেমে যাবেন আবার দেখছে। এবারে শেষ মুহূর্তে কিন্তু একটা ঝুম আর 1000 টাকা দে 1000 টাকা কত দে কত কত হ্যাঁ 61 এই বেশি 56 তুমি কি চালিস কেন পাগল হয়েছে লন্ডন আমি দেব না 60 দেব না 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 ভাই দেব না আমি 60 দেব না এবং দেখুন সালিশি কিভাবে এক হাত থেকে আরেক হাতে পাচ্ছে এবং এটা তো বেমানি করলি ভাই না না ভাই মানে 60 এটা বেমানি করলি 60 বাটি সাইড এটা বেমানি করলি ভাই তুই এটা বেমানি করলি তুই সাইডে কেন আমি করে নিব ভাই এটা বেমানি করলি অনেকেই তো রিকোয়েস্ট করছেন আপনাকে ভাইরা দূর থেকে আসছে এই গরু 65 কিনা আরে ভাই এই গরু চিটা গেলে আমার 7,000 টাকা খরচ করবে তা তো অবশ্যই ভাই তো এই গরুর দাম আর খরচ থাকবে আপনি বলেন ভাই না 65 কিনা গরুটা 65 কিনা এই গরু আমি চিটা গেলে আমার 7,000 টাকা খরচ 65 কিনা 60 বলছে আমি বেচছি আপনি এটা কতটুকু পাকনি করছেন আমি সাড়ে এই গরু এটা জি। এটি 5.5 মন তো পানির মতন কষাস পানির মতো গোসলে তো মন কত দাম আসে তো মন 65 কত দাম আসে তাও তো মন কত হবে গো 30,000 হ্যাঁ 30,000 মন চলে এখন এখানে 5.5 মন তো টাকা এটা কি আদৌ আপনার মনে হচ্ছে 5.5 মণ আছে এখানে 5.5 নাই আরে 60 আরো এক হাত বেড়ে যাচ্ছে এবং সম্ভবত ভাইরা এনে হেড বানাবি গাও 60 বাদ দে, বাদ দে। 65 গরু না তুই তোর গরু তুই বেশ আচ্ছা স্যার থ্যাংক ইউ তার টেনে বাঁধা হয়েছে গরুটাকে তো ভাইয়া 56 দিলেন মনে হয় নাকি না দিচ্ছে না তো 56 দিয়েছেন আপনি 56 দিয়েছি আচ্ছা তো ব্যাপারী ভাই মনে হয় হচ্ছে গরু ছাড়বেন না তো ভাই অনেকেই তো জুট ঝামেলা হলো একটু দিয়ে দেন গরুটা দাদা ভাইদেরকে 65 আমার কিনা গরু এখন কেনা তো অনেক সময় কিনা আপনারা বেশি আমি ঠিকই দেব বলেন আপনি লস করবেন না এত লস দেয়া যাবে আপনি কোন আপনি এত টাকা লস দেয়া যাবে না দাদা না ব্যবসায় লাভ লস আছে আচ্ছা ঠিক আছে টুটা দে ওই যে টুটা দে আমারটা নিলে তো আমি দিব 10,000 কম করে দিব আসুক এই গরু নিবেন না ওনারা সম্ভবত আপনাদের এই গরুই পছন্দ নাকি ভাই পছন্দ হয়েছে এখন উনি কিন্তু আমাদের সাথে ভাইয়া 56 কইছে চলন কম আপনাদের এখানে চিটাঙ্গের এখন উনি মাসিক দিচ্ছে কেজি গরু কত? আসলে ওনারও আসে সহজতে আছে তো কিন্তু ভালো কাজটা ভালো করে নাই কাজটা ভালো করে না ভাই আপনার থেকে বেশি আছে 800 টাকা আমার কথা শুনেন আমি 5.5 দিনের কাজ না বাপ করি বেশি আছে 65 কিনা কি বলে বিশেষ করে এগারো তুমি 30,000 টাকা মন আছে। 65 কিনা গরু এর ভিতর কোন কথা আছে 65 কিনা গরু 30,000 টাকা কি মন আছে ভাই তুমি জানো এবং বাদ দেন তাহলে থাক হ্যাঁ শেষ যাবো তাহলে বাদ দেন ভাই পর্যন্ত মিসফিলিং হলো মিসফিলিং হয়ে গেল যাক আপনাদেরকে ধন্যবাদ ভাইয়া হলো না ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ জি ব্যাপারী ভাই পুরা বাংলা ব্যাপারী ভাই আপনি গরুটা দিতে পারতেন ভাইরা অনেক দূর থেকে আসছে হ্যাঁ আপনার মাইক্রোফোনটা নেবেন জি শিওর থ্যাংক ইউ ভাই বড় ভাইকে বলেন দিয়ে দিবে বড় ভাই দিয়ে দিবে মিসফিল্ডিং হয়ে গেল মিসফিল্ডিং 65,000 কেনা বলছেন ভাই গরুর দাম এবং গরুর দাম কি খুব বেড়ে গেল ভাই অনেক দাম অনেক দাম আছে এখন মন কত করে চলছে আপনাদের এখানে এখানে 30 কেজি চলছে মন 30 হ্যাঁ আচ্ছা 30,000 টাকা বলছেন যে মন কেনা পড়ছে এখন ওনাদের বিক্রি করছেন ওনারা তো আমরা আরো একটু বাজার দেখার চেষ্টা করি কি দরদামে গরু বিক্রি হচ্ছে
বেশ কিছু এই গোটার সম্পর্কে একটু দামটা জানতে চাই। আসসালামু আলাইকুম ভাই, গোটার দাম কেমন চাওয়া হচ্ছিল ভাই? গরুর দাম চাওয়া 320। 320। এটা তো একদম কুরবানির উপযোগী গরু। আচ্ছা, কোনো দাম টাম কি উঠেছে ভাইজান? 2.5 লাখ 35। 35 উঠেছে না? যাই হোক মাশাআল্লাহ, দাঁত তো 4 দাঁত। যাক, ধন্যবাদ। ইনশাআল্লাহ একটু বাজার তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, এবং একটু চারিদিক পাশ থেকে একটু ঘোরানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখাবো কেমন দাম চলছে সেটা একটু দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, এই বাচ্চাটা থেকে কিছু মহিষ আপনাদেরকে দেখাচ্ছি। এই মহিষের বাচ্চাগুলো কেমন কি দরদাম চলছে এখন ভাই? কেউ 60 বলছে, কেউ 55 বলছে, কেউ 70 বলছে, বিভিন্ন জন বিভিন্ন দাম বলছে ভাই। এই এক একটা পিস? জি, কেউ 70 বলছে, 80 বলছে। শুধু 70-80? জি, আজকে বাজারের পরিস্থিতি কি একটু নরম নাকি আপনাদের? একটু নরম নরমই ভাব একটু ভাই। নরম মনে হচ্ছে। গত হাটে তো মনে হয় একটু গত হাটে ভালো ছিল। ভালো ছিল, আজকে আমি সেটাই বললাম যে কিছুটা আজকে একটু নরম হচ্ছে। এগুলো কি জাতের ভাই? এইখানে আপনি দেশাল। দেশাল না? জি। যাই হোক মাশাআল্লাহ, চমৎকার। দেখতে পাচ্ছেন যে আপনার কেমনিতে টার্গেট কেমন ছিল, কত হলে এগুলো সবগুলো তো মোটামুটি একই সাইজ না আমার ভাই? টার্গেটে ধরেন তাই লস হয়ে আছে পিস প্রতি 10,000 5,000 কেজি। লস আছে? জি, তাও কত আচ্ছা, টাকা- দাম বলছে। কত টাকা ছাড়ার নিয়ত আছে ভাই? এখন বিভিন্ন দাম আছে ভাই, এর মধ্যে আইডি বাচ্চা আছে, আচ্ছা পাড়ি আছে। আচ্ছা, আইরে কেমন দাম ওগুলো তো মোটামুটি একই সাইজের। বয়স কত এগুলার আনুমানিক? 6-7 মাস। আচ্ছা, ওইগুলারই এভারেজ দামটা একটু জানতে চাচ্ছি ভাই, আজকে কেমন ওই যাচ্ছে? কিন্তু ধরেন যে 80 কেজি, 80 করে। আর এই বকনাগুলা ভাই? ছোট ধরেন 60 আছে, 70 আছে। 60 থেকে 70 না? যাই হোক, মহিষের বাচ্চা হাটা থেকে কিন্তু কিছু মহিষ আপনাদেরকে দেখাচ্ছিলাম, চমৎকার দেশি দেশি মহিষ, এবং 60-70 এরকম দাম বলছেন ভাই। বয়সটা ওনারা জানালেন, এবং চমৎকার কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি। ভাই আপনার নামটা একটু জানতে পারবো? আমার নাম সালাম। সালাম ভাই, জি। আপনি কি শুধু এই ছোট বাচ্চা মহিষই করেন? জি, বড় মহিষ বাচ্চা মহিষ সব বেশি। সব ধরনের মহিষই করেন? আমাদের সবসময় মহিষ থাকে। আচ্ছা, ইনশাল্লাহ আগামীবার আসলে আপনার পূর্ণ ভিডিও করব। জি ইনশাল্লাহ, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। এগুলো কি বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়নি। ও, বিক্রি করবেন? কেমন দাম চাইছেন ভাই? দাম চাচ্ছি 310 জোড়া? জোড়া। আচ্ছা, কেমন ছাড়া দাম, কেমন টার্গেট আছে? তো 8-10 হাজার কম হলে 8-10 হাজার কম হলে ছেড়ে দিবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে মানে এই সাইজের গরু এগুলা কিন্তু 1.5 লক্ষ টাকা করে চাওয়া হচ্ছে। এইখানে আরো একটা গরু আছে ভাইয়ের, চমৎকার দুটি গরু, কিন্তু উনি 3,10,000 টাকা দাম চাইলেন। তো চাচা কেমন দাম চাইছেন গরুটার বাবা? কেমন দাম চাইছেন? দাম চাইছি তো 25 বাবা। 25? 1,25,000 টাকা দাম চাইছে। ভাঙা তো মনে হয় বিক্রি করবেন না, না চাচা? না না না, আচ্ছা, ওই 10-12 এরকম 10-12 টার্গেট। জি, আপনি বলছিলেন, আমি এই জন্যই বললাম। পরন্ত বিকালে কিন্তু সিটি হাটের দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। পালার উপযোগী একটা গরু। এটা কেমন দাম চাওয়া হচ্ছিল ভাইজান? 185 না? দাম উঠলো ভাই? দাম উঠলো কিছু? মানে আচ্ছা, খুব উঠেছে। 1,85,000 চাইছেন দাম এই গরুটার। ভাইয়া এই গরুটার দাম কত চাওয়া হচ্ছে? 1,165,000। দেখতে পাচ্ছেন গরুটা, একটু আপনাদেরকে দেখাচ্ছি। সিটি হাটের কিন্তু আজকে গরুর বাজারটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, কেমন দরদাম চলছে। কি নাম দিছেন এই গরুর? কি নাম দিব? পালা না কেনা? কেনা কাকা। কেনা কেনা। আচ্ছা,
কেমন কি দাম চাওয়া হচ্ছে ভাই গরুটার? 1,55,000। বেচা বিক্রি কেমন? 35 হলে ছেড়ে দিবেন। আচ্ছা, 1,35,000 টাকা বলছেন গরুটির দাম। এবং দেখতে পাচ্ছেন গরুটা একটু দেখাচ্ছি আপনাদেরকে পাশ থেকে। চমৎকার জাতের একটি গরু। দাঁত হয়েছে তো না ভাই? এখনো হয়নি না, ফাঁক হয়েছে মাত্র। আচ্ছা, আমি 110 বললে তো আপনি আমাকে দিবেন না? দেওয়া যায় না? তাহলে 112 নেন। কত বললে দিতে পারবেন না? 30 বললে দিতে পারবেন না। যাই হোক, দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিছু গরুর দরদাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাশাআল্লাহ, এখানে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি। এবং কেমন দাম চাইছেন ভাই একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন দাম চাচ্ছেন এটার? 1,36,000। ছাড়া দাম কেমন হতে পারে? 20-25। সমান সমানের কোনো সুযোগ নাই? হ্যাঁ, দেখেন হইলে আমি একবার এখান থেকে নিয়ে যাব। হ্যাঁ, সমান হলো না। 20,000 দাম বলছে। আচ্ছা, 20,000 দাম বলছেন এই গরুটার। একটু গরুর দাম কি বাড়তি নাকি ভাই? আপনাদের কেনাও কি একটু বেশি পড়ছে নাকি? না, আপনারা তো মনে হয় ব্যবসা করেন নাকি? গৃহস্থ তো হন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি একেবারে আপনাদেরকে। রাজশাহী সিটিআর থেকে এক ভাইরা নিলেন। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই ভাইকে আপনারা অনেকে চিনতে পারেন। মোহন ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। রাজশাহী, আমার নাম সুজন আহমেদ। রাজশাহী সিটিহাট চ্যানেল আমি চালাই। আপনার চ্যানেল আমি দেখি ভাই। তো আপনি গরু আপনার কিনে, চ্যানেল আমি দেখি পুরো বাংলা। থ্যাংক ইউ ভাইয়া। গরু কিনে দিলেন এই ভাইদেরকে। জি জি, এটা আমার মেহমান। এর আগেও আমি একবার গরু কিনছি, উনি আবার আসছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আপা, বড় আপা, জি, সে কিন্তু আমাকে বারবার ফোনে বলছে যে ভাই গরু কিনে দিবেন খুব এক্সেপশনাল দেখে, মানে একটু ভালো গরু দেখে দিবেন। আচ্ছা, তো ভাই চলে আসছে আমার ভরসায়। আমি চেষ্টা করলাম যতটুকু আমার দ্বারা সাধ্য। সুজন ভাই কয়টা কিনে দিলেন আজকে? আমি আজকে কিনে দিলাম মোটের উপর 5টা গরু। 5টা গরু। সবচাইতে এক্সেপশনালটা দিয়েই শুরু করি। বলেন এই গরুটা ভাই। কিনে দিয়েছি। দেখছিলেন এটার জাতমান। এই গরুটা প্রথমে আমি বলে রাখি, বাজার কিন্তু আজকে বেশি। তাই না? হ্যাঁ, আজকে না, মানে গত কয়েক হাট থেকে একটু বেশি, আজকে একটু বেশি মনে হচ্ছে। বেশি মনে হ্যাঁ, হচ্ছে? একটু বেশি। আচ্ছা আচ্ছা। তো এই গরুটা আমরা 1,31,000 টাকায় কিনে দিলাম। আচ্ছা, গরুটার দাম যদি একটু বেশি, কিন্তু এটা একটা জিনিসই হবে। দাঁতে কয়টা হয়েছে ভাই? এটা দাঁত হয়নি। এটা তো 26-এ মনে হয় না, যাবে না ভাই? এটা 27 সালের জন্য। 27 হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করা 27 হয়ে যাবে। শাহিওয়াল ভাই। জি জি, এটা একেবারে ভালো পার্সেন্টেজের শাহিওয়াল বোঝা যাচ্ছে। পরেরটা ভাইয়া? এই পরের গরুটা এটা আমি নিজেই কিনছিলাম বিক্রি করার উদ্দেশ্যে, ট্রেড করার উদ্দেশ্যে। জি। তো আমার মেহমান অনেক পছন্দ, বলছিল যে এই গরুটা আমি আপনাকে কত টাকা লাভ দেবো। তো আমি শুধুমাত্র 2,000 টাকা লাভে 1,05,000 দিয়ে দিয়েছি। এটা আমার 1,03,000 কিনা ছিল। 1,05,000? জি। এই গরুটা বাচ্চা গরু, কিন্তু এটার যারা গরু পালে খামারে তারা বলতে পারবে এটা কি জাতের গরু। বাহ, আপনি শুধু গরুটা দেখান। চমৎকার একটু নাভি কম্বলের গরুটা আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, এটাও তো একবারে 27-এর জন্য মনে হয়। জি জি, এটা 2027। 26-এর জন্য কোনো গরু কি কেনা হলো কিনা আজকে ভাই? 26-এর জন্য একটা গরু কেনা হয়েছে, দেখছিলেন। বাহ। গরুটা আরে চুজটা খুব সুন্দর। এটা আমরা 4 মণ প্লাস গোস্ত টার্গেট করেছি। জি। কষই পাংনি হয়তো বা 4 মণ সই হবে। বডিটা অনেক বড়, মানে চারি দেখে কিনছি। আচ্ছা, হ্যাঁ, এটাও কিন্তু 1,30,000 পড়ে গেছে। আপনি দেখান, মানে একটু মুখটা একটু আপনাদের দেখাচ্ছি, frame। একটু ফ্রেমটা একটু দেখেন। মাশাআল্লাহ, চমৎকার। মানে ওর চুজটা খুব সুন্দর। এটা হেলে পড়বে না, বাঁকা হবে না। জি, এটা অনেক সুন্দর। বাহ, চমৎকার। আর কি গরু কিনে দিলেন ভাই? এই যে ছোট বাচ্চাটা কিনে দিয়েছি 41,000 টাকায়। 41,000 টাকা? জি জি। আরে বাহ, এটা কিন্তু ক্রস জাতের। ক্রস জাতের না, পাকড়া হবে আর কি। হ্যাঁ, বাহ, চমৎকার। আর এই কালো গরুটা, এটা দেখছিলেন, এটা 85,000-ই পড়ে গেছে। 85,000? হ্যাঁ, এটা কিন্তু শাহিওয়াল ব্রিড, ব্ল্যাক শাহিওয়াল। ব্ল্যাক শাহিওয়াল। বাহ, চমৎকার। দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর গরু কিন্তু কিনে দিলেন আজকে ভাই। সুজন ভাই, গরু অন্য যদি কেউ কিনতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে কিনা? আমি নাকি কাস্টমার নিয়ে কাজ করেন? না, আমি সব জানেন, আপনি চ্যানেলে অনেক দৌড়ে বেড়াতে হয়, তারপরেও
যারা খুবই এক্সেপশনাল, মানে খুবই ভালো শুভাকাঙ্ক্ষী আমার, তাদেরকে জি। একটু সময় দিতেই হয়। আচ্ছা, তো তারপরেও অনেকে আসে, অনেকে ফোন দেয়। তবে আমার আপনার চ্যানেলের মাধ্যমে বলি, জি। যারা আসবেন রাজশাহী সিটি হাটে, যে কোনো সমস্যা থাকলে, সমস্যায় পড়লে আমাকে ফোন দিবেন। আমি সাথে যেহেতু আমি এখানকার লোকাল জি, জি, এবং জি। 20 বছর আমি এই হাটে কাটাচ্ছি, আচ্ছা, আচ্ছা, আমি আচ্ছা। শুধু হেল্প করব। মানে আমাকে ফোন দিলে, ভাই আমি অমুক সমস্যায় পড়ছি, আপনি একটু হেল্প করেন, আচ্ছা। আমি 2 মিনিটের মধ্যে হাজির হয়ে যাব যদি আমি হাটে থাকি। বাহ, আপনি আমার ফোন নাম্বারটা জি আমি আপনার নাম্বারটা নিয়ে ভাই স্ক্রিনে দিয়ে দেবো ইনশাআল্লাহ। 01726 648865 হোয়াটসঅ্যাপ আছে। জি, যে কোনো ব্যাপারে আপনার সঙ্গে জি পরামর্শ জি জি, করতে যে পারে। কোনো প্রবলেম সমস্যা, আপনার যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন, বা সাহায্য দরকার হলে আমাকে ফোন দিবেন। বাহ। আর আপনারা যদি গরু কিনেন, একা একা গরু কিনলে এটা সবচেয়ে বেটার। আর মানে যারা দর্শক ভাইরা আছে, একা একা গরু কিনলে সবচেয়ে ভালো। আর যদি কোনো সমস্যা হয় তখন আমাকে ফোন দিলে আমি হাজির হব ইনশাআল্লাহ। ধন্যবাদ সুজন ভাই, আপনি ঠিক সময় আছে, দিলেন আপনাকে আমাকে। অনেক Thank you, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। ভাইয়া সুজন ভাইয়ের উপরে একটা মোটামুটি আস্থা রেখে গরুগুলো নিলেন আপনারা। জি, এর আগেও কি ইনশাআল্লাহ। সুজন ভাইয়ের সাথে হ্যাঁ ট্রেড করা হয়েছে? জি, আগেও ছটানো হয়েছে। আগেও 6টা নেওয়া হয়েছে। আপনাদের খামার কোথায় ভাইয়া? আসলে পলাশবাড়িতে। পলাশবাড়ি। কি নাম খামারের? আমাদের এখনো নাম দেয় নাই, এটা আর কি। আচ্ছা, এবার ঈদের জন্য কি কিছু তৈরি করছেন? জি জি, কয়টা আছে সংগ্রহে? সঙ্গে 7-8টার মতন আছে। আচ্ছা, সর্ববড় যেটা করছেন এবার তো নিশ্চয় প্রত্যেকটা খামারে একজন একটু বড় করে পালন করে, এরকম কোনো কালেকশন রেখেছেন কিনা এবার? জি জি, এটা 800 কেজি লাইভ। 800 কেজি লাইভ ওয়েট হয়েছে। কি জাতের ভাইয়া? এটা শাহিওয়াল, 100% শাহিওয়াল। মাশাল্লাহ মাশাল্লাহ। আজকে যে গরুগুলা কিনলেন, বাজার পরিস্থিতি সুজন ভাই বলছিলেন যে একটু চড়া, আপনারা তো হয়তো নিশ্চয়ই এসে ঘুরেছেন, কি মনে হচ্ছে আসলে? বাজার একটু চড়াই আর কি। বাজার চড়াই মনে হচ্ছে। শুধু খামারি গরু ছাড়াও কি অন্যান্য বাজার একটু দেখেছেন কিনা, বা অন্য যারা মাংসের গরুগুলা বিক্রি করে হ্যাঁ, ওগুলা সবই দেখছি কিন্তু। কেমন মনে হচ্ছে? বাজার চড়াই বাজার। বাজার চড়াই বাজার হচ্ছে। তো এটা 26-এর জন্য তৈরি তো মোটামুটি রেডি আছে। এটা রেডি, হ্যাঁ। দাঁত তো 2 দাঁত হয়ে গেছে। হ্যাঁ, দুই দাঁত। আচ্ছা, তো আপনারা কি লাইভ ওয়েটে গরু বিক্রি করেন না কিভাবে বিক্রি করেন? না, আমার ঠিক আছে, আমাদের কোনো লাইভ লাইভ ওয়েট নাই। না, আমার এটা যে কিনলেন খরচ টরচ দিয়ে, খাবার খরচ দিয়ে একটা দাম নির্ধারণ করে এভাবে বিক্রি করবেন। কত বছর ধরে করছেন ব্যবসা ভাইয়া এখানে খামারে? আমার 3 বছর 3 বছরের না? নতুনই আর কি, 3 বছর। তো নতুন খামার হিসাবে অনেকে অনেক চ্যালেঞ্জ ফেস করে, আপনিও কি এরকম কিছু ফেস করছেন কিনা? আমি আসলে এখন তো ওইরকম মানে কোনো সমস্যা বড় কোনো সমস্যা হয় নাই? আল্লাহ বিক্রি তাআলা হয়েছে কি 2-1 বার? হ্যাঁ, তো গত বছর 2টা বিক্রি করছি আমরা। কেমন লাভের পরিমাণ কি বুঝছেন? ইনশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। নতুনদের কি খামারে আসা উচিত কিনা আপনারা কি হ্যাঁ, মনে আসতে করছেন? পারবো, সমস্যা নেই। আসতে যদি পারবে না? ভালো দেখে গরু জাত নির্ণয় করে গরু কিনতে পার, জাত তাহলে নির্ণয় গরু করলে- কিনতে পারবে। হ্যাঁ। তো সুজন ভাইয়ের উপরে মোটামুটি একটা আস্থা হয়ে গেছে। না, ইনশাআল্লাহ। যাক, কিন্তু ভালো লোক। ভালো লোক ভালো না? লোক। জি। তো আপনাদেরকে ধন্যবাদ ভাইয়া, সময় দিলেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। জি, আসসালামু আলাইকুম। আমরা দর্শক আজকে এই জায়গা থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।